ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সাম পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকের ক্লাস হচ্ছে ইংলিশ। ওকে, এবং সে ইংলিশ থেকে আজকে 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে আসা হয়েছে এবং সে কেবলমাত্র আমরা উত্তরই করব না, তার সঙ্গে সঙ্গে কিন্তু রেফারেল ডিসকাশন জানবো এবং ডিটেলসে একদম অ্যানালাইসিস ওয়েতে কিন্তু সব কিছু বিষয়কে ভেঙে ছুড়ে বুঝবো। তো লেটস জাস্ট স্টার্ট। প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে এবং হাইপ করে নেবে। নতুন ক্যান্ডিডেটসদের উদ্দেশ্যে বলবো সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটন হিট করে নাও আগামী দিনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। সো প্রথম কোশ্চেন দেখো, যে বলা হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য স্যাঙ্গুইন। ঠিক আছে, সিনোনিম মানে আমরা প্রত্যেকেই জানি সিনোনিম বলা হয় প্রতিশব্দকে। প্রতিশব্দ মানে হচ্ছে সিনোনিম এবং এই সিনোনিমের যেটা বিপরীত শব্দ সেটাকে বলা হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, সিনোনিমের বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সিনোনিম মানে প্রতিশব্দ। আশা করি প্রত্যেকে তোমরা জানো। তো সেদিকে যাচ্ছি না, আমাদের মূল যেটা ফোকাসিং বিষয় সেটা হচ্ছে স্যাঙ্গুইন কথাটা। তো স্যাঙ্গুইন এর কথার অর্থ কি? স্যাঙ্গুইন মানে তোমরা জেনে থাকবে যে কোনো বিষয়ে পজিটিভ বলা হয় যেটাকে পজিটিভ। ঠিক আছে, মানে আশাবাদী যাকে বলা হয় পজিটিভ, POSITIVE পজিটিভ। তারপরে বলা হচ্ছে হোপফুল। ঠিক আছে, হোপফুল বলে। তো স্পেশালি ইন এ ডিফিকাল্ট সিচুয়েশান, যখন কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশান আসে, ঠিক আছে, তখন পজিটিভ থাকা, হোপফুল থাকা, এই বিষয়গুলোকে কিন্তু বলা হচ্ছে স্যাঙ্গুইন। ঠিক আছে, যদি সিনোনিম বলা যায় তাহলে হচ্ছে চেয়ারফুল হয় স্যাঙ্গুইনের যেটা সিনোনিম, চেয়ারফুল। তারপরে হচ্ছে কনফিডেন্ট। ঠিক আছে, স্যাঙ্গুইনের নাউন হচ্ছে স্যাঙ্গুইনিটি, ITY স্যাঙ্গুইনিটি। তো এই বিষয়গুলো আছে। তো আমরা যেটা সিনোনিম যেটা দেখবো, উত্তর কোনটা হবে দেখো। ডিপ্রেসড রয়েছে, ডিপ্রেসড তো হবে না। ঠিক আছে, এটা তো অ্যান্টোনিমের ঘরে চলে গেল। অপটিমিস্টিক, অলওয়েজ অপটিমিস্টিক হবে, যেটা আমি বললাম পজিটিভ মানে হচ্ছে অপটিমিস্টিক মানে আশাবাদী। ঠিক আছে, অপটিমিস্টিক। অ্যাংসিয়াসও হবে না, স্কেপটিক্যালও হবে না। ক্লিয়ার? অপটিমিস্টিক মানে যেটা বললাম যে পজিটিভ, এবং অপটিমিস্টিকের কিন্তু অ্যান্টোনিম রয়েছে একটি, সেটি হচ্ছে পেসিমিস্টিক। ঠিক আছে, পেসিমিস্টিক। তো যাই হোক, আমি আর লিখছি না। তো নেক্সট কোশ্চেনে এবার আমরা এগিয়ে যাব। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলা হয়েছে। দেখো, বাক্যটা ভালো করে দেখলে উত্তর চলে আসবে। হি ইজ সিনিয়র ড্যাশ মি ইন সার্ভিস। ঠিক আছে, সিনিয়রের পরে কিন্তু ফিক্সড প্রিপোজিশন, শুধুমাত্র সিনিয়র নয়, সিনিয়র, তারপরে হচ্ছে জুনিয়র, তারপরে হচ্ছে ইনফেরিয়র, সুপিরিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র। 4টে শব্দ বা 5টা শব্দ সম্ভবত আমি বললাম। তো তোমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে, শুনে নিতে হবে, লিখে নিতে হবে। ক্লিয়ার? সিনিয়র ভালো করে জেনে রাখবে, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, এগুলোর পরে অলওয়েজ কিন্তু কি বসবে? অলওয়েজ টু বসবে। ঠিক আছে, অলওয়েজ কিন্তু টু বসবে, এর অন্যথা কিন্তু কিছু বসবে না। সিনিয়র যখনই থাকবে টু বসবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি সিনিয়রের জায়গায় যদি এখানে দেওয়া থাকতো জুনিয়র, তখনও কিন্তু টু বসতো। ঠিক আছে, যদি জুনিয়রের পরিবর্তে দেওয়া থাকতো যে সুপিরিয়র, তখনও কিন্তু টু বসতো। যদি বলা থাকতো যে ইনফেরিয়ার, তখনও কিন্তু টু বসতো। অতএব আবার বলে রাখছি যে সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, এগুলোর সঙ্গে সবসময় কিন্তু অলওয়েজ ফলোড বাই টু, নট দ্যান। ঠিক আছে, নট দ্যান, অলওয়েজ কিন্তু টু। ক্লিয়ার প্রত্যেকের কাছে? সো যাই হোক, নেক্সট কোশ্চেন আরেকটা বিষয় জেনে রাখবে। এই যে শব্দগুলো আমি বললাম, সিনিয়র, জুনিয়র, তারপরে হচ্ছে গিয়ে ইনফেরিয়র, প্রায়র, অ্যান্টেরিয়র, এগুলো কিন্তু সবগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ল্যাটিন অ্যাডজেক্টিভ বলা হয়। তো যাই হোক, নেক্সট কোশ্চেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এক কথায় প্রকাশ যেটাকে বলা হয় সেটা দিয়েছে, কোশ্চেনটা দেখে নিই। বলা হচ্ছে পার্সন হু হেটস ম্যানকাইন্ড, মানে একজন মানুষ বা ব্যক্তি যিনি মনুষ্য জাতিকে ঘৃণা করেন বা অপছন্দ করেন। তো তাদেরকে কি বলা হয়? প্রথমে যদি আমরা দেখি, ফিলান্থ্রোপিস্ট তো হবে না, কারণ ফিলান্থ্রোপিস্ট মানে হচ্ছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, মানে এই ম্যানকাইন্ডকে তো হেট করছে। ফিলান্থ্রোপিস্ট যদিও লাভ করতো তখন কিন্তু, লাইক করতো তখন কিন্তু ফিলান্থ্রোপিস্ট হতো, এখন কিন্তু হচ্ছে না। তবে নেক্সট যেই আছে সেটা হচ্ছে মিসোজিনিস্ট মানে কি? মিসোজিনিস্ট মানে হচ্ছে যেনারা ওম্যানদেরকে, WOMEN, উইমেনদেরকে কী হয় মানে হেট করেন, ঘৃণা করেন, তাদেরকে মিসোজিনিস্ট বলা হয়। ঠিক আছে, তারপরে যেটা আছে মিসানথ্রোপ, রাইট, মিসানথ্রোপ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। মিসানথ্রোপ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্যাট মিন্স ওয়ান হু হেটস ম্যানকাইন্ড বা এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড মিসানথ্রোপ। তো মিসো মানে হেট, অ্যানথ্রোপোজ মানে ম্যানকাইন্ড, দ্যাট মিন্স মিসানথ্রোপ। আর যারা এটা করেন তাদেরকে বলা হয় মিসানথ্রোপিস্ট। IST দিয়ে দেওয়া থাকলেও কিন্তু উত্তরটা সেম হতো। ঠিক আছে, মিসানথ্রোপিস্ট। তো যাই হোক, ক্লিয়ার প্রত্যেকের কাছে। আর যেটা লাস্ট অফ অল রয়েছে মিসোগ্যামিস্ট মানে হচ্ছে ওয়ান হু হেটস ম্যারেজ। ঠিক আছে, ওয়ান হু হেটস ম্যারেজ মানে যিনি বিয়েকে ভয় করেন। তো যাই হোক, ক্লিয়ার প্রত্যেকের কাছে সমস্ত শব্দগুলো। নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবার এগোবো। সো প্রত্যেকে কিন্তু ফিডব্যাক করে জানাতে হবে কমেন্ট বক্সে যে কেমন মনে হচ্ছে তোমাদের ক্লাসটি, কেমন লাগছে। অবশ্যই কিন্তু প্রত্যেকের থেকে আমি ফিডব্যাক চাই কিন্তু। ঠিক আছে, প্রত্যেকে কিন্তু ফিডব্যাক দেবে এবং এরকম ক্লাস আরও চাও কি না অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাবে। আর ইতিমধ্যে কিন্তু আমাদের অলরেডি
ইংলিশের ওপর যেটা জিকে ইবুক তোমরা দেখতে পাচ্ছ, ইংলিশের ওপর জিকে ইবুক কিন্তু অলরেডি রিলিজড হয়ে গিয়েছে। সংগ্রহ করতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে নিচে থাকা কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে পিন করে, প্লাস ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে। সো সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও। বহু ছাত্রছাত্রীরা রয়েছেন ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করেন সেখানে প্রত্যেকে, তো তোমরাও কিন্তু প্র্যাকটিস করতে থাকো এবং ইবুকগুলোকে সংগ্রহ করে নাও, পড়ে ফেলো ইংরেজির। সেখানে কিন্তু একদম ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেগুলো অ্যাকচুয়ালি পঞ্চায়েত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেনের দিকে আমরা এবার এগোই। Identify the error in the following sentence. No sooner had he reached the station when the train left. এখানে বলছে এই যে বাক্যটা দেওয়া হলো নো সুনার থেকে হ্যাড মানে লেফট পর্যন্ত, তো এর মধ্যে এরর কি আছে, এরর মানে ভুল কি আছে সেটা খুঁজে বের করো। তো ভালো করে যদি দেখা যায় গ্রামারের দিকটা, তো দেখবে নো সুনার যখনই থাকবে, নো সুনারের সঙ্গে কিন্তু সবসময় কী বসে, নো সুনারের সঙ্গে সবসময় কিন্তু এখানে লিখে দিই আমি, তাহলে তোমাদের সুবিধা হবে। সবসময় কী বসে, দ্যান বসে, ঠিক আছে, THAN দ্যান। নো সুনারের সঙ্গে সবসময় কী বসে, দ্যান বসে, কিন্তু এখানে কি করেছে, হোয়েন বসিয়ে দিয়েছে। তাহলে হোয়েন কখন বসে, যখন হার্ডলি থাকবে তখন হোয়েন বসবে, ঠিক আছে, যখন স্কেয়ার্সলি থাকবে তখন হোয়েন বসবে। নো সুনারের সঙ্গে কিন্তু কোনোভাবেই হোয়েন বসে না, নো সুনারের সঙ্গে কী বসে, দ্যান বসে। তাহলে এখানে রাইট আনসার কী হবে, এখানে হবে হোয়েন দ্য ট্রেন রিচড। অপশন নাম্বার সি ইজ দ্য রং হেয়ার, মানে হচ্ছে বাক্যটাই ভুল, এরর আছে এখানে। কেন, কারণ এখানে দ্যান হবে নো সুনারের পরে এরকম ধরনের বাক্যে হয় হ্যাড বসাতে হয়, নয়তো ডিড বসাতে হয়। হ্যাড বসালে ভার্বের থার্ড ফর্ম করতে হবে, আর যদি ডিড বসাও তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম করতে হবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ামস। ইডিয়ামসের মানে এবার বলা হচ্ছে যে টু ক্রাই উলফ। টু ক্রাই উলফের মানে কি? দেখো, টু ক্রাই উলফের মানে হচ্ছে টু গিভ এ ফলস অ্যালার্ম, ঠিক আছে, মানে ইট মিনস টু রেজ এ ফলস অ্যালার্ম অর আস্ক ফর হেল্প হোয়েন ইট ইজ নট নিডেড। যখন প্রয়োজন নয় তখন তুমি সাহায্য চাইছো অপ্রয়োজনে, ঠিক আছে। তো মানে এটা কি হয়, রেজাল্টিং ইন পিপল ইগনোরিং ইউ। কোনো রকম সমস্যা নেই, তবুও তুমি বলছো সমস্যা হয়েছে, তখন কী হবে, লোক আসবে, এসে দেখবে সমস্যা হয়নি, চলে যাবে, বিশ্বাস করবে না। এতে করে কিন্তু বিলিফ বা ফেথ সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, এটা যেটা বিশপের গল্প থেকে নেওয়া হয়েছে ইডিয়ামসটা। তো যাই হোক, টু ক্রাই উলফের মানে হচ্ছে টু গিভ এ ফলস অ্যালার্ম, দ্যাট মিনস টু আস্ক ফর হেল্প হোয়েন ইট ইজ নট নিডেড, ঠিক আছে, হোয়েন ইট ইজ নট নিডেড। নেক্সট কোশ্চেন যে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিকভাবে স্পেলড করা হয়েছে কোনটা, মেনটেনেন্স বানান। আচ্ছা, মেনটেনেন্স বানানে এটা কিন্তু অবশ্যই অপশন নাম্বার বি হবে, তোমরা দেখতে পাচ্ছ মেনটেনেন্স বানান। এর সঙ্গে কিন্তু আরও কিছু বানান মনে রাখতে হবে, কারণ এখানে দেখো মেনটেনেন্স TAIN করে দিয়েছে, সেহেতু এটা ভুল। তারপরে TENENCE করে দিয়েছে, আচ্ছা সেই কারণে এটা ভুল হবে। IAN করা আছে, ঠিক আছে, এটা ভুল হবে। তো রাইট আনসার কী হচ্ছে, রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, মেনটেনেন্স। এরকম ধরনের আরও কিছু কিন্তু শব্দ রয়েছে, যেমন হচ্ছে গ্রামার শব্দটা রয়েছে, GRAMAR হয় গ্রামার। তারপরে কমিটি COMM, তারপরে হচ্ছে COMMITTEE মানে এখানে লেখা অসুবিধা হচ্ছে, তোমাদের বলে রাখি, ভালো করে শুনে রাখো, COMMITTEE, ঠিক আছে, এটা কিন্তু কমিটি বানান, মনে রাখতে হবে। তারপরে হচ্ছে লেফটেন্যান্ট বানান, যেটা ইম্পর্টেন্ট খুবই, পরীক্ষায় তোমাদের দিবেই। যেমন হচ্ছে লেফটেন্যান্ট বানান হচ্ছে লাই ইউ টেন অ্যান্ট, পুরো বানানটা কিন্তু আমি ভেঙে দিলাম, লাই ইউ টেন অ্যান্ট, এটাকে বলা হচ্ছে কিন্তু লেফটেন্যান্ট, ঠিক আছে। আবার লিখে দিচ্ছি লাই LIE লাই, তারপরে ইউ টেন অ্যান্ট, দ্যাট মিনস লেফটেন্যান্ট, ঠিক আছে। এই বানানটা পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে কঠিন বানান আর কি। অনেকে হয়তো পারবে না বলতে, লেফটেন্যান্ট বানানে এফ ঢুকিয়ে দিবে অনেকে ভুল করে, কিন্তু উচ্চারণ আলাদা, স্পেলিংও কিন্তু আলাদা। তো যাই হোক, ক্লিয়ার প্রত্যেকের কাছে আশা করি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এফিমেরাল। এফিমেরাল মানে যদি আমরা দেখি, বাংলা মানে এফিমেরাল মানে হচ্ছে যেটাকে বলা হয় আর কি ক্ষণস্থায়ী বলা হয়, ঠিক আছে, লাস্টিং, ভরে ফেরি, শর্ট টাইম, অল্প সময়ের জন্য কিন্তু থাকছে, ক্ষণস্থায়ী যেটাকে বলা হচ্ছে, লাস্টিং ফর এ ভেরি শর্ট টাইম, ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি এফিমেরাল। তো এফিমেরালের যদি উত্তরগুলো আমরা চেক করি, শর্ট লিভড, এফিমেরালের মানে হচ্ছে শর্ট লিভড, কিন্তু এখানে আমাদের কী চেয়েছে, আমাদের চেয়েছে অ্যান্টোনিম। আমি প্রথমেই বললাম যে অ্যান্টোনিম কথার অর্থ হচ্ছে বিপরীত শব্দ, আমাদেরকে বিপরীত শব্দ নির্বাচন করতে হবে, আমাদেরকে প্রতিশব্দ নির্বাচন করলে হবে না। শর্ট লিভটা প্রতিশব্দ ছিল, তো এখানে রাইট আনসার যেটা হবে সেটা হচ্ছে ইটারনাল, অপশন নাম্বার বি দেখাই যাচ্ছে। ইটারনাল মানে কি, যেটা চিরকালীন স্থায়ী থাকে, চিরকালীন, ঠিক আছে, চিরকালীন স্থায়ী থাকছে। তো ট্রান্সপারেন্ট হবে না, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে এদিক আরও, মানে দুই দিকে স্পষ্ট বোঝা যায়, তোমরা জানো ট্রান্সপারেন্ট কথাটা, আর মিস্টেরিয়াস মানে গোপনীয়, তো এই বিষয়গুলো হচ্ছে না। তো রাইট আনসার হয়ে যাচ্ছে ইটারনাল। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট কোশ্চেন, এবার ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, বলা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, দ্য ম্যাশন
ইজ বিল্ডিং দ্য ওয়াল, এটা কিন্তু ইজ বিল্ডিং করা আছে, ঠিক আছে, ইজ বিল্ডিং করা আছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ফর্মুলা। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী অবশ্যই কিন্তু বিং বসবে, আমাদের বিং বসবেই। তো বিং দেখতে পাচ্ছ অপশানে এলিমিনেট করলে দেখা যায় যে দুটো বাক্যতে কিন্তু একমাত্র এ আর বি এ বিং রয়েছে, বাকি সি ডি আমাদের উত্তর এখানে হবে না। কেন হবে না? কারণ এখানে বিং তো নেই। তাহলে এবার আমাদের দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে? ইজ আছে যেহেতু, এম ইজ আর তিনটে কিন্তু প্রেজেন্ট টেন্সে হয় বর্তমানকালে, সেহেতু কিন্তু ওয়াজ হবে না। অতএব অপশন নাম্বার এ কাটা গেল। তাহলে রাইট আনসার আমাদের কি হয়ে গেল? অপশন নাম্বার বি, মানে হচ্ছে দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য ম্যাসন। আমি একদম শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিলাম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? অবশ্যই কিন্তু প্রত্যেকের থেকে আমি ফিডব্যাক চাইবো। প্রত্যেকে কিন্তু জানাবে কেমন লাগছে ক্লাসটি, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে ফিডব্যাক দেবে, এবং এরকম ক্লাস কিন্তু আগামী দিনে আরও আসতে চলেছে প্র্যাকটিস সেটের ওপর, এবং রেফারেল ডিসকাশন, তারপরে র্যাপিড প্র্যাকটিস সেট। তো সেই সমস্ত ক্লাসগুলো তোমাদের অবশ্যই অ্যাটেন্ড করতে হবে যদি তোমরা পঞ্চায়েত পরীক্ষায় ফুল মার্কস পেতে চাও। তো দ্য বেস্ট গাইডেন্স পাওয়ার জন্য প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন পাশে প্রেস করে নেবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। বলছে ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এটা কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মানে এইরকম ধরনের বাক্য তখনই ব্যবহার করা হয় যখন একটা ইমাজিনারি কাল্পনিক বিষয়টা আসে। হাইপোথেটিক্যাল সিচুয়েশান বলা হয় এটাকে। কী বলা হয়? হাইপোথেটিক্যাল সিচুয়েশান। তো এরকম ধরনের সিচুয়েশানে সবসময় কী করবে তোমরা? ইফ দিয়ে বাক্য যদি শুরু হয় তখন ইফ আই, এটা কি হওয়ার কথা ছিল? এখানে তো অ্যাম হবে না, উড বলেছে যেহেতু পাস্টে রয়েছে। দেখো আমি বলছে বলা, এটার মানে যদি আমি দেখি তো এটার মানে হচ্ছে যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তে পারতাম, ঠিক আছে? পাস্টে বোঝাচ্ছে, সেহেতু এখানে হ্যাডবিনের গল্প তো হচ্ছে না, অ্যামেরও গল্প হচ্ছে না, ওয়াজ ওয়্যার থাকলো পড়ে আমাদের। তো এই ধরনের কন্ডিশনাল বাক্যের ক্ষেত্রে সব সময় কিন্তু ওয়্যার হবে, ঠিক আছে? মানে যদি হি থাকতো তাহলে হি ওয়্যার হতো। আই আছে, আই ওয়াজ হওয়ার কথা, কিন্তু আই ওয়্যার হবে, ওয়্যার হবে। ওয়্যারটা কখন হবে? যখন একমাত্র রাইট আনসার হবে এটা সি, ঠিক আছে? ওয়্যার হবে। আই আছে যেহেতু ওয়্যার হয়ে যাবে। আই ছাড়া আর কী কী থাকলে ওয়্যার হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকে কিন্তু জানে না বিষয়টা। আই ছাড়াও এখানে যদি হি থাকে তখনও ওয়্যার হবে, যদি সি থাকে তখনও ওয়্যার হবে, যদি দে থাকে তখনও ওয়্যার হবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কন্ডিশনাল সেন্টেন্সেস, যদি আমি পাখি হতাম, যদি সে পাখি হতো, যদি তারা পাখি হতো, তারা আকাশে উঠতে পারতো, এরকম ধরনের কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় এগুলোকে, মানে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে এবার আমরা চলে আসবো। দেখতে পাচ্ছ বাক্যটা ফ্রেজাল ভার্ব দিয়েছে, এবার ফ্রেজাল ভার্ব দিয়েছে, চয়েস বা বের করতে হবে কোনটা সঠিক আনসার হবে। তো বাক্যটা বলছে দ্য মিটিং ওয়াজ পোস্টপন্ড ডিউ টু রেন। এই যে পোস্টপন্ড কথাটা লেখা আছে, তো এই ফ্রেজাল ভার্বের কোনটার মানে পোস্টপন্ড সেটা আমরা এবার চেক করব। ক্লিয়ার? প্রথমে যদি দেখি পুট অফ মানে কি? পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা, ঠিক আছে? কোনো কিছুকে স্থগিত রাখা, দ্যাট মিনস পোস্টপন। তার মানে আমাদের উত্তর বেরিয়ে গেল, পুট অফ হবে আমাদের রাইট আনসার এখানে। বাকিগুলোর চেক করে নিই একবার। পুট আউট মানে কি? পুট আউট মানে হচ্ছে কোনো কিছু এক্সটিংগুইশ করে দেওয়া, হ্যাঁ, নিভিয়ে দেওয়া, বা কোনো কিছু মানে এক্সটিংগুইজ এ ফায়ার, পুট আউটে ফায়ার, তোমরা শুনে থাকবে। নেক্সট যেটা বলছে কল আপ, বলছে কল আপ মানে কি? কল আপ মানে হচ্ছে ক্যান্সেল করে দেওয়া, এন্টায়ারলি ক্যান্সেল করে দেওয়া, সেটাকে বলছে কল আপ। আর কল আউট মানে সম্ভবত নাম ধরে ডাকা বা চিৎকার করে ডাকা, এরকম ধরনের মিনিংগুলো হয়, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো এখানে রাইট আনসার আমাদের হবে পোস্টপন, দ্যাট মিনস পুট অফ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দ্য ইজিয়েস্ট কোশ্চেন, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন্স। তো তোমরাই রাইট আনসার করো কমেন্টে, কী হবে এটার উত্তর। অনেস্টের আগে কী বসবে? এ অ্যান্ড দি, না কোনো আর্টিকেলই বসবে না। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, ভেরি একদম সিম্পল কোশ্চেন একটা। তো তোমরা উত্তর করো এটার। নেক্সট কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, যেখানে মৌমাছিদের পালন করা হয়, রাখা হয়, তাকে কী বলা হয়? তাকে বলা হয় অ্যাপিয়ারি, ঠিক আছে? অ্যাপিয়ারি বলা হয় তাকে। তাহলে অ্যাভিয়ারি কখন বলা হয়? অ্যাভিয়ারি তখনই বলা হয় যখন বলা হচ্ছে যে বার্ডসদের ক্ষেত্রে, মানে পক্ষীশালা যেটাকে বলা হয়, ঠিক আছে? বার্ডসদের ক্ষেত্রে হচ্ছে অ্যাভিয়ারি। বীজ বলা হচ্ছে যেহেতু বীজ, সেহেতু এটার উত্তর হবে অ্যাপিয়ারি। অ্যাকোয়ারিয়াম হচ্ছে কাদের ক্ষেত্রে? ফিশের ক্ষেত্রে। তোমরা জানো জলজ প্রাণী, অ্যাকোয়ার অলরেডি ঢুকানো আছে শব্দের মধ্যে, অ্যাকোয়া মানে জল। আর কেনেল মানে তো তোমরা জানোই, হ্যাঁ, যে তোমরা লেখো কেনেলের মানে কি, আশা করি প্রত্যেকে জানো, ভেরি একটি সিম্পল শব্দ কেনেল, মানেটা তোমরা লেখো। নেক্সট টেন্স থেকে কোশ্চেন এসেছে এবার। দেখো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আই ড্যাশ হিম ফর দ্য লাস্ট 10 years। ফর অলরেডি ফর কিন্তু ঢুকিয়ে দিয়েছে, তাহলে তোমাদের টেন্স নির্বাচন করতে খুবই সুবিধা হবে। তোমরা দেখেছো যে প্রেজেন্ট পারফেক্ট ফর কখন হয়, ফর বা সিন্স কখন হয়? ফর বা সিন্স একমাত্র তখনই হয় যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝাই, তখনই কিন্তু হয়। তো এক্ষেত্রে আমাদের কী হবে যেটা সেটা দেখে নিই। বলছে আমি তাকে চিনি গত 10 বছর ধরে বা 10 বছর যাবত। তাহলে এটা কী হবে? মানে চিনি মানে কি? চিনেছিলাম তো বলছে না, চিনি 10 বছর থেকে চিনি মানে এখনও চিনি তাকে, বর্তমানেও চিনি। তো এক্ষেত্রে কিন্তু হ্যাভ নোন হবে, ঠিক আছে? হ্যাভ নোন। তাহলে
এক্ষেত্রে কিন্তু হ্যাভ নোন হলো, অথবা এটা হ্যাজ মানে হ্যাভ বিন নোয়িংও কিন্তু হতো পারতো, কিন্তু হলো না। কেন হলো না? কারণ এখানে নোয়ের সঙ্গে তো আইএনজি ব্যবহার করা যায় না। আই অ্যাম নোয়িং বলে তো হয় না। নো হচ্ছে স্টেট ভার্ব, এগুলোর মানে কিছু কিছু ভার্ব আছে উইদাউট আইএনজি, কোনো রকম আইএনজি কিন্তু বসে না সে শব্দের সঙ্গে, ঠিক আছে? তো হ্যাভ নোন ইজ দ্য বেস্ট, এখানে উত্তর হিসেবে হ্যাভ নোনটা বেস্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। মানে যদি তোমাদের অপশানগুলো এরকম ধরনের থাকে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা না থাকে, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অপশান না থাকে, তখন একমাত্র রাস্তা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্টে উত্তর দেওয়া, ঠিক আছে? নেক্সট। এছাড়াও আর একটা বিষয় আমি যেটা তোমাদের বললাম যে নোয়ের সঙ্গে কিন্তু এই যে এখানে যেমন বলছে নোয়িং, কোনো রকম কিন্তু আইএনজি হয় না, কারণ এটা স্টেটিভ ভার্ব বলা হয়। অ্যান্ড জেনারেলি দেয়ার ইজ নট ইউজড উইথ কন্টিনিউয়াস ফর্ম, এর কিন্তু কন্টিনিউয়াস ফর্ম হয় না, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের কাছে ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। এবার যদি কোনো রকম ডাউটস থাকে প্লিজ পুট ফরওয়ার্ড ইন দ্য কমেন্ট সেকশন। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম ডাউট থেকে থাকে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক এবার। এটা কালেকটিভ নাউন দিয়েছে লিখতে, ড্যাশ এ ড্যাশ অফ আউলস। আউলসের ক্ষেত্রে তোমরা জানো পার্লামেন্টও কিন্তু ব্যবহার করা হবে। স্কুল হবে না, স্কুল অফ ফিশ হয়। প্রাইড হবে না, কারণ প্রাইড অফ লায়ন্স হয়। হার্ড হবে না, কারণ এই হার্ড অফ ক্যাটলস বা এলিফ্যান্ট হয়। তো এখানে একটা অপশন বাদ থাকলো পার্লামেন্ট। পার্লামেন্ট মানে যেটাকে বলা হচ্ছে আর কি গ্রুপ অফ আউলসকে বলা হয় পার্লামেন্ট, ঠিক আছে? এই গ্রুপ অফ আউলস। নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে হার্ডলি দিয়ে এবার বাক্য দিচ্ছে। আমি তোমাদের অলরেডি একটু আগে বলে দিয়েছি যে হার্ডলি সঙ্গে সবসময় হোয়েন হয়, নো সুনারের সঙ্গে দেন হয়, দেন হয়। একটু আগে আমি তোমাদের বললাম হার্ডলির সঙ্গে কী হবে, তাহলে হোয়েন হবে, এটা না দেখেই উড়িয়ে দাও একদম। নো সুনারের সঙ্গে দেন হয়, স্কেয়ার্সলির সঙ্গে আবার হোয়েন হয়, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, কিন্তু অ্যাজ সুন অ্যাজের সঙ্গে কিন্তু কিছু হয় না। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড আই অ্যাম বিজি, এটা হেভি সিম্পল। দেখো উত্তর হবে হি সেড দ্যাট হি ওয়াজ বিজি। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ, ঠিক আছে? রিপোর্টিং ভার্ব সেড হবে, সেডের পরে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বোঝাচ্ছে দ্যাট হবে, এবং সেড অনুযায়ী রিপোর্টিং স্পিচটা চেঞ্জ হয়ে পাস্ট টেন্সে হবে, ঠিক আছে? প্রেজেন্টে ছিল পাস্ট টেন্স হবে, ওয়াজ বিজি হবে। অ্যাম বিজি হবে না, ইজ বিজি তো হবেই না, ঠিক আছে? রাইট, ক্লিয়ার প্রত্যেকের কাছে। নেক্সট কোশ্চেন। ইডিয়ামস থেকে দিয়েছে এবার, যে বলা হচ্ছে এ বোল্ড ফ্রম দ্য ব্লু, এর মানে কি? এ বোল্ড ফ্রম দ্য ব্লুর মানে হচ্ছে কমপ্লিট সারপ্রাইজ, ঠিক আছে? একটা সারপ্রাইজিং ব্যাপার, মানে আনএক্সপেক্টেড টাইপ ইভেন্ট কোনো কিছু, ঠিক আছে? ইউজুয়ালি ইট রেফার্স টু দ্য ব্যাড নিউজ দ্যাট কামস উইদাউট ওয়ার্নিং। তো যাই হোক, নেক্সট কোশ্চেন। ফাইন্ড দ্য এরর। হি অ্যান্ড আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। দেখো আয়ের পরে কিন্তু অ্যাম করা হয়েছে, এটা কি ঠিক হয়েছে? কোনোভাবেই ঠিক হয়নি, কারণ হি অ্যান্ড দিয়ে যেহেতু যুক্ত করেছে সেহেতু এটার ভুল হচ্ছে অ্যাম গোয়িংটা, মানে অ্যামটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ভুল করেছে, ঠিক আছে? তাহলে কি হওয়া উচিত ছিল? কারেক্টটা কি হতো? অ্যামের জায়গায় এখানে আর বসানো উচিত ছিল, কারণ প্লুরাল প্রোনাউন্স রয়েছে, ঠিক আছে? মানে সাবজেক্টগুলো প্লুরাল রয়েছে, তো সেই কারণে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। নেক্সট কোশ্চেন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। এক্সারসাইজ ইজ কন্ডিউসিভ আছে, কন্ডিউসিভ, ঠিক আছে? কন্ডিউসিভ টু ড্যাশ রয়েছে, ঠিক আছে? কন্ডিউসিভ টু হেলথ। তো এছাড়াও কয়েকটা বিষয় মনে রাখবে, টু প্রিপোজিশন বেনিফিশিয়ালের সঙ্গেও বসে, বেনিফিশিয়াল টু, ঠিক আছে? আমি পরবর্তী ক্লাসে আমি প্র্যাকটিস করাবো অবশ্য। তারপরে হার্মফুলের সঙ্গে টু হয়, হার্মফুল টু, এগুলো ফিক্সড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি তোমাদের স্পেশাল ক্লাস একটা দিয়ে দেবো আগামী দিনে, তাহলে তোমাদের আরও ইজি হয়ে যাবে ব্যাপারগুলো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ অ্যারোগ্যান্ট। অ্যারোগ্যান্ট মানে কি প্রথমে আমাদের জানতে হবে। অ্যারোগ্যান্ট মানে হচ্ছে হ্যাভিং অ্যান এক্সাগ্রেটেড সেন্স অফ ওয়ানস ওন ইম্পর্টেন্স, ঠিক আছে? বলে না গরিমা, ঘ্যাম, ইগো টাইপ, তো অ্যারোগ্যান্ট এগুলো শব্দ। তো এটার অ্যান্টোনিম চেয়েছে, বিপরীত শব্দ কিন্তু আমাদেরকে চেয়েছে। তো এটা রাইট অ্যান্সার কী হবে? হাম্বল। বিনয়ী মানে হচ্ছে, যেটা হাম্বল মানে বিনয়ী, এটা হচ্ছে অ্যারোগ্যান্টের অ্যান্টোনিম, ঠিক আছে? বাকি প্রাউড, ইগোটমিস, তারপরে ভেন, এসব কিন্তু হবে না উত্তর। তো যাই হোক, নেক্সট কোশ্চেন। এছাড়াও কিন্তু যদি হাম্বল যদি অপশানে না দিয়ে যদি এখানে মডেস্ট দিত, MODEST, মডেস্ট, তখনও কিন্তু উত্তর হয়ে যাবে, কারণ মডেস্ট মানে নম্র, ভদ্র, বিনয়ী ভাবকে বোঝায়। অ্যারোগ্যান্টের একদম কমপ্লিট অ্যান্টোনিম একদম, ঠিক আছে? নেক্সট, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে আন্ডারলাইন করা হয়নি, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট কথাটা। তো এখানে ইট ইজ এ ফার্স্ট ট্রেন, তো এখানে ফার্স্ট কথাটা পার্ট অফ স্পিচটা কী? দেখো আমরা জানি যে অ্যাডজেক্টিভ তাকেই বলে যেটা নাউনের আগে নাউনকে বিশেষিত করে। তো যেহেতু নাউনের আগে ফার্স্ট বসেছে এবং নাউনকে বিশেষিত করছে, সেই কারণে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে? তাই বলে কি ফার্স্ট অ্যাডভার্ব নয়? অবশ্যই অ্যাডভার্ব ফার্স্ট। হি রানস ফার্স্ট যদি থাকতো তাহলে অ্যাডভার্ব হয়ে যেত। ফার্স্ট কি ভার্ব নয়? অবশ্যই ফার্স্ট ভার্বেও ব্যবহার হয়। ফার্স্ট মানে ভার্বে মানে হচ্ছে না খেয়ে থাকা, ফাস্টিং করা। হ্যাঁ, আই কিপ ফার্স্ট যদি বলা হয় তাহলে নাউন হয়ে যাবে আই কিপ ফার্স্ট বললে। আর যদি বলা হয় আই ফার্স্ট মানে আমি না খেয়ে থাকছি, বা আমি যেটাকে বলা হয় উপবাস করছি, তো এটাও কিন্তু ভার্বে মিনিং। ফার্স্টের কিন্তু এই চারটে পার্ট অফ স্পিচের ডিফারেন্ট মিনিংগুলো রয়েছে। আর একবার ক্লিয়ার করে দিই, ফার্স্ট নাউনে মানে হচ্ছে না খেয়ে থাকার ব্যাপারটি, আই কিপ ফার্স্ট টোয়াইস এ উইক। ভার্বে যদি অ্যাপ্লিকেশন বলি, আই ফার্স্ট টোয়াইস এ উইক। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেখানে লেখাই আছে ইট ইজ এ ফার্স্ট ট্রেন, আর অ্যাডভার্বের ক্ষেত্রে দ্য ট্রেন রানস ফার্স্ট। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট,
নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার জন্য, যে পার্সন হু স্পিক্স ম্যানি ল্যাঙ্গুয়েজেস, অনেকগুলো ভাষায় কথা বলেন, তাদের বলা হয় পলিগ্লট। পলি মানে হচ্ছে বহু, মানে মেনি, মাল্টি বোঝায় যেটাকে, পলি মানে মাল্টি বা মেনি, ঠিক আছে। পলিগ্লট হবে এখানে রাইট অ্যান্সার। বাইলিঙ্গুয়াল কাদেরকে বলা হয়? বাইলিঙ্গুয়াল মানে যারা, বাই মানে হচ্ছে দুই, বাই মানে দুই, যারা দুভাষিক মানে দুটো ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে বাইলিঙ্গুয়াল বলা হয়। অরাটর কাদেরকে বলা হয়? অরাটর মানে হচ্ছে এ গুড পাবলিক স্পিকারকে অরাটর বলা হয়, ঠিক আছে। অরেশন বলে দেখবে শব্দ আছে, এ গুড পাবলিক স্পিকার ইজ কল্ড অরাটর। লিঙ্গুইস্ট মানে ভাষাবিদ, তোমরা জানো। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্টের সঙ্গে ভালো করে মনে রাখবে, লেস্ট যে বাক্যে থাকবে শুড, কিন্তু শুডকে কিন্তু সেই বাক্যে থাকতেই হবে, এটা কিন্তু মাস্ট একদম। লেস্ট থাকলে কিন্তু শুড থাকবেই। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল, ঠিক আছে, যাতে করে তুমি ফেল না করো, কঠোর পরিশ্রম করো। তো এরকম ধরনের বাক্যে কিন্তু লেস্ট থাকলে কিন্তু কী থাকবে? শুড থাকবে, ঠিক আছে। কনজাংশন লেস্ট, কনজাংশন যে এটা লেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনজাংশন, ঠিক আছে, কনজাংশন। তো দিস কনজাংশন ইজ অলওয়েজ ফলোড বাই শুড। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট দেখো, বলা হচ্ছে সিনোনিম অফ ক্যান্ডিড। প্রথমে আমাদের জানতে হবে ক্যান্ডিডের মানেটা কী, তবে তো আমরা সিনোনিম বা প্রতিশব্দটা বের করব। ভালো করে শুনে রাখবে, ক্যান্ডিড মানে হচ্ছে একদম সোজাসুজি টাইপের মানুষ, মানে সোজাসুজি বোঝায়, যেটা স্ট্রেট ফরওয়ার্ড বোঝায় বা ট্রুথফুল বোঝায় এই শব্দটা, ঠিক আছে, এরকম ধরনের, মানে ফ্র্যাঙ্ক, ওপেন, একদম ফোর্থ রাইট, এগুলো হচ্ছে এর সিনোনিম। তো আমাদের এখানে অপশানগুলো যদি চেক করি, হেজিট্যান্ট, দ্বিধাগ্রস্ত, এসব হবে না, ডিসঅনেস্টও হবে না, সিকিউরিটিভ হবে না, ফ্র্যাঙ্ক হবে রাইট অ্যান্সার। আমি একটু আগেই বললাম, ফ্র্যাঙ্ক যদি না থাকতো এখানে ওপেন থাকতো, তাও এখানে রাইট অ্যান্সার হতো। যদি থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বা ফোর্থ রাইট, তখনও কিন্তু এটা রাইট অ্যান্সার হতো, ক্যান্ডিডেট সিনোনিম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। তো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং হাইপ করে দিও, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু ক্লাসটি যদি হাইপ অপশান পাও তোমরা অবশ্যই হাইপ করে দেবে, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করো, ইংলিশ প্র্যাকটিস করো। হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে নিচে, এবং ডিসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই কোশ্চেনটা উত্তর করে আজকের ক্লাস কনক্লুড করা হবে। তো কোশ্চেনটা কী আছে দেখে নিই। বলা হচ্ছে ইচ অফ দ্য বয়েজ হ্যাভ এ বুক, বালকদের প্রত্যেকেরই একটা করে বই ছিল। তো এখানে তোমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ইচ অফ যেই বাক্যেই থাকুক, ইচ অফ যেই বাক্যেই থাকুক, আর বয়েজ যাই প্লুরাল থাকুক, ইচ অফ থাকলে তোমাকে চোখ বন্ধ সিঙ্গুলার ভার্ব করতে হবে, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব করতে হবে। মানে কি, যদি ইজ বসাতে হবে, অ্যাম বসাতে হবে, হ্যাজ বসাতে হবে, ওয়াজ বসাতে হবে, আর হ্যাড তো সবতেই বসে। তো তোমাদেরকে অলওয়েজ কিন্তু সিঙ্গুলার ভার্ব ইজ অলওয়েজ ফলোড বাই, যে যদি তোমার ইচ থাকে বা ইচ অফ থাকে, ঠিক আছে। তো এখানে উত্তর হ্যাভ হবে না, হ্যাভটা এখানে ভুল দিয়েছে। তো উত্তর কী হবে? ইচ অফ দ্য বয়েজ হ্যাজ হবে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। সরি, এখানে ইচ অফ দ্য বয় লেখা আছে, তো বয় তো হয় না, কারণ ইচ অফের পরে অলওয়েজ প্লুরাল বসে সবসময় নাউনটা। তো অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ হবে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো যাই হোক, আশা করি প্রত্যেকে শিখতে পেরেছো, জানতে পেরেছো, অনেকটাই উপকৃত করবে আজকের ইংলিশ ক্লাসটি। তো এখানে ক্লাস কনক্লুড করা হলো। আগামী দিনে আরও বেশি করে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা হবে, জিকে, ম্যাথ, ইংলিশ থেকে শুরু করে যেই বিষয়গুলো পঞ্চায়েত এক্সামের জন্য অ্যাকচুয়ালি প্রয়োজন, যেগুলো তোমরা জানলে শিখতে পারবে। এবং এখন বর্তমানে যে কোশ্চেনগুলো হচ্ছে, বিগত যে WBCS এর কোশ্চেনটা গেল বা WBCS এর যে এক্সামটা পেরোলাম, আমরা প্রত্যেকেই জানি যে WBCS এর হঠাৎ করে কিন্তু নতুন করে কিন্তু একদম গভীর থেকে প্রশ্ন তোলা হচ্ছে, সরকার চেঞ্জ হয়েছে, প্রশ্নমান কিন্তু কঠিন হচ্ছে যথেষ্ট, এবং সঠিক মেধা যাচাইয়ের পর কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। তো তোমাদের বলবো অবশ্যই কিন্তু সব কিছুকে খুঁটিয়ে নাটিয়ে গভীর থেকে একদম ভালো করে পড়াশোনাগুলো চালিয়ে যেতে হবে। সব কিছুর পিছনে কিন্তু কিছু না কিছু একটা কারণ লুকিয়ে আছে, সেটাকে খুঁজে বের করতে হবে, এবং তোমাদেরকে সেই মতো চলতে হবে, সেই মতো গাইডেন্স পেতে হবে। তো দ্য রাইট গাইডেন্স পাওয়ার জন্য নো চিন্তা, আমাদের চ্যানেল রয়েছে, তোমাদের সবসময় সাথে রয়েছে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে থাকো, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো না, এবং চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো, আমরাও তোমাদেরকে সাপোর্ট করব একদম দ্বিধামুক্ত হয়ে, ঠিক আছে। তো যাই হোক, প্রত্যেককে বলবো ভালোভাবে প্রিপারেশন নাও, পরীক্ষা অবশ্যই ভালো হবে, তোমাদের অবশ্যই চাকরি হবে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাস অ্যাটেন্ড করার জন্য এবং ফুল অ্যাটেনশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ।